নেক্সট 8। ওহো 8 9 এগুলো তো একই জিনিস বারবার ক্যালকুলেট করতে হবে। তো একটা করবো, বাকিগুলো তোমরা করবে। এই দেখো তো বুঝতে পেরেছো কিনা আগের প্রবলেমটা? প্রবলেমগুলো বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। চলো, তোমরা আজকে দুপুরে কেউ জয়েন করলে না, দুজন ছাড়া। নট অ্যাকসেপ্টেবল। ভেবেছিলাম তোমরা আমার অ্যাডভান্সের এক্সাম ছিল। স্যার আমারও ছিল এক্সাম। যাদের এক্সাম ছিল আই এক্সকিউজ, বাট বাকিরা হুম আমার তো সময় ধরেই ক্লাস ছিল, সময় সমীক্ষা। হুম ক্লাসে ছিল। ওকে, ঠিক আছে, চলো চলো চলো। বাট প্লিজ তোমরা ফাইটটা মারো। এই প্রবলেমটা ইজি, জাস্ট ক্যালকুলেশন করতে বলেছে। এ ক্যাপাসিটার অফ ক্যাপাসিটেন্স 10 microfarad is connected to an oscillator giving the output. Okay. Okay. Find the peak current in the circuit. আচ্ছা, বুঝতে পেরেছি। দেখো, a capacitor of capacitance (10 microfarad) is connected to a oscillator giving an output. এটা ধরো আউটপুট, ভি আউটপুট, সেটা দিচ্ছে হচ্ছে 10 ভোল্ট। ভি মানে ভোল্ট, 10 sin ওমেগা টি, এটা ভি। আচ্ছা, ফাইন্ড দ্য পিক কারেন্ট ইন দ্য সার্কিট। আচ্ছা, দেখো, বলো তো ও যে ভোল্টেজটা দিচ্ছে তার আরএমএস ভ্যালু কত? সেটা দেয়নি, কিন্তু ও যে ভোল্টেজটা দিচ্ছে তার পিক ভ্যালু কত? এইটা হয় পিক ভ্যালু। বলো পিক ভ্যালু কত? 10, কি তাই না? এইবার এইখানে যদি একটা ক্যাপাসিটেন্স থাকে, সেই ক্যাপাসিটেন্সটা এক্স সি, দ্যাট ইজ কামিং আউট টু বি 1/ωc। দেখো, দ্যাট ইজ কামিং আউট টু বি 1/ωc। দেখো, এই রেজিস্ট্যান্সটা, এটা কিন্তু ওহম, এই রেজিস্ট্যান্সটা দিয়ে ওকে অপোজ করে। তার মানে বলো তো, এখানে যদি আমি আই পিকের কথা বলি, সেইটা হবে ই পিক বাই এক্স সি। দেখো এক্স সি। এইবার এইখানে আমাকে তিনটে জন্য বার করতে বলেছে। ই পিক তো 10 ডিভাইডেড বাই 1 বাই, এবার দেখো তিনটে ওমেগা, ওমেগা 10 100, ও চারটে ওমেগা, 1 বাই ওমেগা হচ্ছে প্রথমে 10 না, আর ক্যাপাসিটেন্স হলো 10 মাইক্রোফ্যারাড। তার মানে 10 ইন্টু 10 টু দি পাওয়ার -6, এইটা হবে 10 বাই 1/100 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস, না 100 ইন্টু, তো এটা ভুল লিখেছি। আরে ভাই, ওমেগা তো ওমেগা 10 আর সি হচ্ছে 10 মাইক্রোফ্যারাড, তার মানে এটা 10 ইন্টু 10। এইটা কিন্তু কি হবে? 100 ইন্টু 10 ইন্টু 10 টু দি পাওয়ার -6। পরেরটা কি হবে? এইটা 10 বাই 1/, না 500 বলেছে বোধ হয়, 500 ইন্টু 10 ইন্টু 10 টু দি পাওয়ার -6। দেখো, আর 1000, 10 বাই 1/1000 ইন্টু 10
ইন্টু 10⁻⁻6। এই চারটে ভ্যালু ক্যালকুলেট করতে হবে। এই হচ্ছে টোটাল গল্প। দেখো টোটাল গল্প এখানে 1 2 3 এইটা আসবে, এটা অ্যাম্পিয়ার, এই সবগুলো অ্যাম্পিয়ার। এই তোমরা বুঝতে পারছো? দেখো এই হ্যাঁ স্যার। সবগুলো অ্যাম্পিয়ার। এবার তোমরা ক্যালকুলেট করো 1 ইন্টু 10⁻⁻3, এইটা ক্যালকুলেট করো 0.01, এইটা ক্যালকুলেট করো 0.05। দেখো না, এই এখানে 10 ছিল 100 হয়েছে, 10 করে বাড়ছে, যতটা বাড়ছে এটা 2, তার মানে 0.1 অ্যাম্পিয়ার। খুব সিম্পল প্রবলেম, জাস্ট ক্যালকুলেশন তোমরা করে ফেলতে পারবে। মানে আমার বলার বক্তব্য যে ক্যাপাসিটেন্সটা থাকবে, সে যে ইন্ডাকটেন্সটা অফার করবে, এই সে যে রেজিস্ট্যান্সটা অফার করবে, সেই পিক ভ্যালু দিয়ে সেই রেজিস্ট্যান্সটাকে ডিভাইড করলে যেটা আসবে সেটাই হবে আনসার। চলো পরেরটা একই টাইপের প্রবলেম, জাস্ট এখানেও একই জিনিস একটু ক্যালকুলেট করতে বলেছে। পড়লেই বুঝতে পারবে। কয়েল অফ ইন্ডাকটেন্স, এ কয়েল অফ ইন্ডাকটেন্স 5 milliohm, a millihenry, and negligible resistance is connected to the oscillator of previous problem. Find the peak current. আরে বাবা, এখানেও তো পিক কারেন্ট আই নট যদি হয়, বলো যদি পিক কারেন্ট আই নট হয় সেটা কি হবে? ই নট বাই এক্সএল। দেখো এবার এখানে চারটে ই নট কত, আগেরটা ই নট কত ছিল? 10 10 10 ডিভাইডেড বাই এক্সএল। এক্সএল মানে হচ্ছে ওমেগা ইন্টু, ওমেগা কত বলেছে? 100 ইন্টু 5 ইন্টু 10⁻⁻3। ওকে ফাইন। পরেরটায় 10 ডিভাইডেড বাই 500 ইন্টু 5 ইন্টু 10⁻⁻3। তারপরেরটায় 10 ডিভাইডেড বাই 1000 ইন্টু 5 ইন্টু 10⁻⁻3। এবার তোমরা আমাকে বলো এগুলোকে ক্যালকুলেট করলে কত আসছে? 5, এটা 20 অ্যাম্পিয়ার আসবে। দেখো তো ওপরে গেলে, হ্যাঁ 20 অ্যাম্পিয়ার। এইটা কমবে, কত টাইমস কমবে? 5 টাইমস কমবে না। হুম, 5 25, হ্যাঁ ঠিকই তো, 5 টাইমস কমবে, 4 অ্যাম্পিয়ার। আর এইটা কমবে 10 টাইমস, তার মানে 2 অ্যাম্পিয়ার। হ্যালো, তোমরা কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। বোঝা যাচ্ছে? সুরিতা, এসি হয়ে গেছিল তো? হ্যাঁ স্যার, হয়ে গেছে। ঠিক 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 ঠিক। তোমরা প্লিজ সবাইকেই বলছি, যে টপিকগুলো তোমাদের মনে হচ্ছে যে এই টপিকগুলো আরেকবার রিভাইজ দিলে ভালো হয়, সেই টপিকগুলো নোট ডাউন করো। পুজোতে 11 12 মিলে সেই টপিকগুলো আমাদের আবার ধরতে হবে। রোটেশনাল, থার্মোডায়নামিক্স, হোয়াট এভার 11 এর টপিক। আচ্ছা, 10এরটা কি বলেছে? এ কয়েল হ্যাজ এ রেজিস্ট্যান্স 100 ওহম and an inductance 0.4 Henry. It is connected to an AC source of 6.5 volt, 30 by pi hertz. Find the average power consumed in the circuit. 10 প্রবলেম, 10 প্রবলেম। দেখো খুব ইজি প্রবলেম। এখানে যে অ্যাভারেজ পাওয়ারটা হয়, সেই অ্যাভারেজ পাওয়ারটাই কিন্তু VRMS IRMS cos থিটা। P average VRMS IRMS cos থিটা। থিটাটা হচ্ছে I and V এর মধ্যে অ্যাঙ্গেল। ওকে, এটা কিন্তু অ্যাভারেজ পাওয়ার।
আর এটা যদি পিক পাওয়ারে হয় তাহলে বাই 2। এটা মধ্যে আমার একটু ক্যালকুলেটর লাগতে পারে। এ কয়েল হ্যাজ এ রেজিস্ট্যান্স, দেখো আমি কয়েলটা আগে ড্র করি। 10 ওহম, 0.4 হেনরি, 10 ওহম। ওকে, আচ্ছা এইটা গিভেন, তাহলে আমাদের আরএমএস ফারএমএস বার করতে হবে। এইটা আরএমএস দিয়ে দিয়েছে না এইটা, তাহলে বলতো আইআরএমএস কত হবে? আইআরএমএস হবে ভিআরএমএস বাই জেড। এবার জেড মানে হচ্ছে, আমরা জেড মানে হচ্ছে রুট ওভার, যেহেতু এখানে শুধু রেজিস্ট্যান্স আর ইন্ডাকটেন্সই আছে, দেখো রেজিস্ট্যান্স আর ইন্ডাকটেন্সই আছে, তাহলে এইটা হবে আর স্কোয়ার প্লাস ওমেগা এল হোল স্কোয়ার, রুট ওভার আর স্কোয়ার বলতে 10 স্কোয়ার 100 প্লাস ওমেগা এল, ওমেগা এল, ওমেগা কত 30/π। ও না, এটা হার্জ বলে দিয়েছে, দেখো এটা হার্জ বলে দিয়েছে, তার মানে আমার এফ দিয়ে দিয়েছে, এফ আমার এফ দিয়ে দিয়েছে 30/π। বেসিক্যালি ওমেগা ইকুয়াল টু 2πf, তার মানে 2π 30/f, 30/π, পাই পাই কেটে গেলে 60, তার মানে ওমেগা হচ্ছে 60 ইন্টু 0.4। দেখো দেখো 4×6 = 24 স্কোয়ার, ঠিকই তো করছি রিয়া। ঠিক আছে, এইটা জেড, আপাতত এটা রাখো। এবার আমরা পি অ্যাভারেজে কি ফর্মুলা জানি? ভিআরএমএস, হ্যালো, ভিআরএমএস, লেখো ভিআরএমএস। এবার আইআরএমএস মানে ভিআরএমএস বাই জেড। কস থিটা মানে কি ছিল মনে আছে? কস থিটা মানে আর বাই জেড ছিল, কস থিটা মানে আর বাই জেড ছিল। ট্রায়াঙ্গেলটার কথা মনে করো মাই ডিয়ার, ট্রায়াঙ্গেলটার কথা মনে করো। এইটা ছিল থিটা, এইটা ছিল আর, এইটা ছিল জেড, এইটা ছিল এক্সেল। তাহলে পি অ্যাভারেজ ভিআরএমএস স্কোয়ার ইন্টু আর বাই জেড স্কোয়ার। এবার আমরা পুট করছি, এবার আমরা পুটু করছি। কি পুটু করছি? আরএমএস কত বলে দিয়েছে? 6.5, 6.5 এর হোল স্কোয়ার। রেজিস্ট্যান্স কত? 10 ডিভাইডেড বাই জেড স্কোয়ার। জেড স্কোয়ার কত বলে দিয়েছে? আমরা এখান থেকে ক্যালকুলেট করেছি 100 প্লাস 24 স্কোয়ার। কেউ এটা আমাকে একটু ক্যালকুলেট করে বলতে পারবে কত ওয়াট আসছে? কত ওয়াট আসছে? কেউ একটু ক্যালকুলেট করে বলো। 10। এই কত ওয়াট আসছে একটু ক্যালকুলেট করো সুচিস্মিতা। 0.04 আসছে। 4। 0.04। হ্যাঁ স্যার। বাবা, 0.04 ওয়াট। আনসার কি মিলেছে? কত যেন 10। এই 5/8 করলে কত আসছে? হ্যাঁ, কিন্তু 5/8 করলে তো আসছে না এটা। দেখো, এটা বেসিক্যালি, এই ইফতিসামা এটা বেসিক্যালি কি আসছে? 6.5 ইন্টু 6.5। ওহো, কি ভুলটা করেছি জানো? সেটা হচ্ছে এইটা স্কোয়ার হবে না,
আরে 10 স্কোয়ার করে, দেখো এইটাকে যদি স্কোয়ার করি তাহলে তো এটা শুধু 100 হবে। তার এইটা এটা 100 স্কোয়ার কেন আবার হবে, আবার কেন স্কোয়ার করব, কিন্তু 24 স্কোয়ার হবে। এবার করো, এবার করো, ইন্টু 10 ডিভাইডেড বাই 100। 24 ইন্টু 24 কত হয়? 25 25 হয় 625। দেখো 25 25 হয় 625। না হলে Sir, answer 0.625. আচ্ছা দাঁড়াও, এটা আসছে 24 মানে হচ্ছে এই 24 24 কি Also, আহ, 0.625 years. আচ্ছা 0.625, হ্যাঁ এত ওয়াট। 5/8 করলে ওটাই আসে। চলো 11 11 11 11 11 বলেছে এ রেজিস্টার অফ রেজিস্ট্যান্স 100 ওহম is connected to an AC source. A resistor of resistance 100 ohm is connected to an AC source. Find the energy dissipated as heat. ও আচ্ছা, দেখো এই 11 প্রবলেমটা আমাদের বেসিক থেকেই করতে হবে, কারণ এর ফর্মুলা কিন্তু আমরা জানি, কিন্তু সেই ফর্মুলাটা গুলো কিসের জন্য জানি বলো? পুরো টাইম পিরিয়ডের জন্য। কিন্তু এখানে কিন্তু টাইম পিরিয়ড একটা সার্টেন টাইম দিয়ে দিয়েছে। মানে বলার বক্তব্য, এইখানে একটা রেজিস্ট্যান্স আছে, এর অ্যাক্রসে আমরা 100 ohm is connected to an AC source, 12 sin 250 pi t। দেখো এইটা দিয়েছি। ওরে বাবা, ঠিক আছে, হয়ে তো যাবে। t ইকুয়াল টু 0 থেকে t ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -3 সেকেন্ড। টু বি মানে ফ্র্যাঙ্ক, সেখানে ইন্টিগ্রেশন তো লাগবেই, ইন্টিগ্রেশন তো লাগবেই যেভাবে আমরা করেছিলাম। দেখো পাওয়ার কি হয়? আই স্কোয়ার আর। পাওয়ার মানে dH বাই ডিটি, dH মানে এনার্জি, ইকুয়াল টু আই স্কোয়ার আর ডি, না আই স্কোয়ার আর। এবার আমি যদি এইচ এর কথা বলি তাহলে হবে আই স্কোয়ার আর ডিটি ইন্টিগ্রেশন। এবার এই ইন্টিগ্রেশনে টি যেহেতু ভেরিয়েবল, লিমিট বসাবে 0 থেকে 10 টু দি পাওয়ার -3 পর্যন্ত। কারেক্ট? এইবার দেখো ভি বলে দিয়েছে এইটা ভি, তাহলে এর অ্যাক্রসেও ভি এইটাই হবে। তাহলে এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে? আই মানে টাইমের সাথে যদি কারেন্টটা ভ্যারি করছে সেটা হবে 12/100 sin 250 pi t। দেখো তাহলে এইখানে ইন্টিগ্রেশন, লিমিটার বসাচ্ছি না, 12/100, আচ্ছা 12/100 sin 250 pi t, 250 pi t। এইটা সরি, এইটাকে স্কোয়ার করতে হবে। আই স্কোয়ার করিয়া 12/100 250 pi t, এটা স্কোয়ার ইন্টু আর 100 ইন্টু ডিটি। এইটা আর এইটা কাটলো, 12 স্কোয়ার বাইরে বেরিয়ে এলো। আর নিচে আরে এইখান থেকে একটা 100 স্কোয়ার হয়ে গেছিল না, 100 আসবে। এইবার ইন্টিগ্রেশন সাইন 250 পাই টি। দেখো 250 পাই টি, ইনফ্যাক্ট এটা স্কোয়ার, এইটা স্কোয়ার ইন্টু ডিটি। দেখো তো ঠিক লিখেছি কিনা। এবার এইটাকে ক্যালকুলেট করলে হয় 1.44 cos 2 theta equal to 1 minus 2 sin square theta। এই ফর্মুলা দিয়ে আমি এইটা করার চেষ্টা করছি। তার মানে এইটা হবে ইন্টিগ্রেশন 1 minus
cos 2t 2 তার মানে 500 পাই টি dt। এই দেখো তো বুঝতে পারছো কিনা? হ্যালো, দেখো এইবার আমি যদি একে 1.44 কমন নিই, এই 1t আর ডিটি ইন্টিগ্রেশন ডিটি মাইনাস 1.44 ইন্টিগ্রেশন cos 500 পাই টি ডিটি। এইটার লিমিট হবে 0 থেকে 10⁻³ 0 থেকে 10⁻³ সব বোধহয় দূর দূর দিয়ে চলে যাচ্ছে, মাথার মধ্যে ঢুকছে না। ঢুকছে? সব কটা ভেঙে পড়েছে, সব কটা কেটে পড়েছে। আচ্ছা, এবার ও ও আই এম এক্সট্রিমলি সরি, এখানে একটা ভুল করেছি। আরে ভাই, এইটা করলে এইখানে একটা 2 আসে না কলায়? কাট, মানে এখানে একটা 2 আসবে, মানে এখানে একটা 2 আসবে, মানে এখানে একটা 2 আসবে। এইটা ক্যালকুলেট করলে দেখো, এইটা ক্যালকুলেট করলে 1 না, একবার লিখে দিচ্ছি 0.72। এইটা এইটা হবে 10⁻³ মাইনাস এই 0.72টা আগে কমন নিয়েছি। এইবার এইটার ইন্টিগ্রেট করলে কি হবে? হ্যালো, হ্যাঁ, কসের ইন্টিগ্রেট করলে কি হবে বলো? কসের ইন্টিগ্রেট করলে এইটা হবে না? সাইন 500 পাই টি ডিভাইডেড বাই 500 পাই 0 থেকে 10⁻³ এই বোধহয় আমি ঠিকই করেছি। দেখো তো আমি ঠিক করেছি কিনা? একদম ঠিক করেছি। এইবার 0.72 10⁻³ মাইনাস, প্রথমে যদি আমি 10⁻³ বসাই টি এর ভ্যালু, আর 0 বসালে তো 0 হয়ে গেল, সাইন 500 পাই ইন্টু 10⁻³ বাই 500 পাই। ঠিকই আছে। এবার বলো তো, এইটার সাথে যদি এইটা আমি মাল্টিপ্লাই করি তাহলে আসছে হাফ, এই তাই তো? হাফ আসছে, তারপরে π/2 মানে 1। তার মানে আমার এক্সপ্রেশনটা এইটা আসছে 0.72 1/1000 মাইনাস 1/500 পাই। একদমই ঠিকঠাকই আসছে দিয়া। এইবার এইটাকে ক্যালকুলেট করলে যা আসবে দেখো, 0.72/500 যদি আমি কমন নিই, তার মানে হাফ মাইনাস 1/পাই, 0.72/500 পাই মাইনাস 2 পাই। দেখো তো ঠিকঠাক করছি কিনা? এবার 0.72 ইন্টু 3.14 মাইনাস 2 বাই 100,000 ইন্টু পাই 3.14। তোমরা কেউ এটা ক্যালকুলেটারে ক্যালকুলেট করো তো। 0.72 ইন্টু 1.14 ডিভাইডেড বাই 1000 ইন্টু 3.14, এইটা যা আসবে সেইটা আনসার। কেউ একটু দেখো না কত আসছে। আই হোপ ইট ইজ ফাইন। এটাই আনসার। সবাই প্লিজ একবার এটা করো, সবাই প্লিজ একবার এটা করো। এই কেউ একটু ক্যালকুলেট করে বলো। 2.61 into 10 to the power minus 4. 2.61 ইন্টু 10⁻⁻4 জুল। বাবা, আনসার মিলেছে কিনা কে জানে। 2.61 ইন্টু 10⁻⁻4 জুল। 12 12 12 12 12 এর প্রবলেম বোধহয় এটাই লাস্ট প্রবলেম হবে। সবার ঘুম পেয়ে গেছে, সব বেরিয়ে যাচ্ছে। পুজোর ছুটিটা কাজে লাগাও। আচ্ছা,
in a series RC circuit with an AC source R 300 ohm, C 25 microfarad, E naught 500 volt, V frequency, এটাকে নিউ বলে, তোমরা জানো। কোথায় করেছো বলো তো? ওই অ্যাটমিক স্ট্রাকচারে। ফাইন্ড দ্য পিক কারেন্ট এন্ড দ্য অ্যাভারেজ পাওয়ার ডিসিপেটেড ইন দ্য সার্কিট। ও, এ তো আগেরটার মতোই। হ্যালো, এ তো আগেরটার মতোই। দেখো, তাড়াতাড়ি করছি। একটা তাক, একটা রেজিস্ট্যান্স, তার সাথে একটা ক্যাপাসিট্যান্স। এবার এইখানে একটা সোর্স, এক্স সি 1/ωc 1 দেখো এফ বলে দিয়েছে 50 পাই, ওমেগা ইকুয়াল টু 2 পাই এফ, তার মানে 2 পাই ইন্টু 50/পাই, এটা কেটে গেলে 100। দেখো 100, তার মানে এইটা হবে 100 ইন্টু সি। সি কত? 25 মাইক্রোফ্যারাড, মানে এটা 10 টু দি পাওয়ার 6। তাহলে এক্স সি কত আসছে? দেখো তো এক্স সি কত আসছে। এখান থেকে যদি দুটো কেটে যায় 4, মানে 25, মানে 400। তার মানে বলো তো জেড কত আসছে? আরে ভাই, জেড কি হয়? আর স্কোয়ার আর এক্সি হোল স্কোয়ার না? আর স্কোয়ার প্লাস এক্সি হোল স্কোয়ার না? বাই চান্স আমরা এটা পেয়ে গেছি পাইথাগোরাস ট্রিপলেট, মানে 500 ও। এই অবধি তো ডাইরেক্ট ক্যালকুলেশন করলাম। পিক কারেন্ট মানে আই নট, ই নট বাই জেড। ই নট কত? দেখো ই নট বাই জেড 50, জেড মানে 500, আসলে কত আসছে? 0.1 অ্যাম্পিয়ার। বি 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 কি বলেছে? বি বলেছে ফাইন্ড দ্য পিক কারেন্ট এন্ড দ্য অ্যাভারেজ পাওয়ার ডিসিপেটেড ইন দ্য, বি না, ওই পিক কারেন্ট আর অ্যাভারেজ পাওয়ার। অ্যাভারেজ পাওয়ার কত হবে? পি অ্যাভারেজ, এইটা কিন্তু আইআরএমএস ভিআরএমএস কস পাই। ওকে, আইআরএমএস আই নট বাই রুট 2, ভিআরএমএস ভি নট বাই রুট 2, কস পাই আর বাই জেড। এইবার ই নট, আই নট, ই নট বাই জেড, ই নট বাই জেড ইন্টু 2 ইন্টু ই নট ইন্টু আর বাই জেড। তাহলে এইটা হবে ই নট স্কোয়ার আর বাই 2 জেড স্কোয়ার। খুব মিলে গেছে। ই নট কত বলে দিয়েছে? 50 স্কোয়ার, 50 স্কোয়ার ইন্টু 300 ইন্টু 2 ইন্টু 500 স্কোয়ার। ঠিকই আছে, ঠিকই আছে। দেখো তো, এইটা 50 ইন্টু 50 ইন্টু 300 ডিভাইডেড বাই 2 ইন্টু 500 ইন্টু 500। 1 2 3 4, 1 2 3 4, 5 5 5 5, 3/2, মানে 1.5 জুল। দেখো 1.5 জুল। হ্যালো, আমি কি বোঝাতে পারছি? হ্যালো, চলো।